আজকে জার্নি শুরু করতেছি কক্সবাজারে আসার দ্বিতীয় দিনে জার্নি। আমরা রওনা করতেছি হিমছড়ির উদ্দেশ্যে। তো হিমছড়ি রওনা করলে আপনি যে জিনিসটা পাবেন, যেমন কক্সবাজার গেলে আপনি সমুদ্র যেমন পাচ্ছেন, তেমন হিমছড়িতে আসলে আপনি একটা পাহাড়ি ফ্লেভার পাবেন। যাওয়ার পথেই বা সাইডে আমি বারবার দেখতে পাচ্ছিলাম উঁচু উঁচু পাহাড়, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গাড়ি থেকে ভিউগুলো নিয়েছি, কতটা সুন্দর হয়েছে জানি না। এরপরেই ডান পাশে তাকালে আপনি পাবেন সমুদ্র, মানে ডান পাশে তাকালে আপনি পাবেন সমুদ্রের ফ্লেভার, আর বাঁ পাশে তাকালে পাবেন হচ্ছে পাহাড়ের ফ্লেভার। তো আমরা চলে আসছি হিমছড়িতে। এ হচ্ছে ঢোকার প্রবেশ পথ। এখান থেকে আপনার ঢোকার পথে অনেক ধরনের দোকান, সুন্দর সুন্দর, এবং এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে যেতে হবে। আমরাও টিকিট কেটে নিলাম। তবে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, সে কারণে আমরা একটু আলোর ঘাটতি পেয়েছি। তো এই হচ্ছে হিমছড়ি পাহাড়ে ওঠার সিঁড়ি। পাহাড়ে ওঠার জন্য সহজ সিস্টেম করে দিয়েছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে। প্রচুর লোকের আনাগোনা, অনেকেই নেমে যাচ্ছে, আমরা উঠতেছি এখন। তো সিঁড়ি বেশ খাড়া, যারা উঁচু জায়গা উঠতে প্রবলেম হয় তারা একটু সময় নিয়ে যাবেন, কারণ উঠতে অনেক সময় লাগবে। আর যারা উঁচু ঢাল বাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা দ্রুত আগায় যাবেন। আমার এই যে পিচ্চি আমুসোনাটা, সে তর করে উঠে যাচ্ছে, আমারও আগে চলে যাচ্ছে। তো অনেকেই শুনছি নামার সময়ও, বিশেষ করে এই উচ্চতার বিষয়টা নিয়ে তারা বারবার বলতেছিল। হচ্ছে দ্বিতীয় ধাপে উঠে গেলাম। প্রথম পাহাড়ে উঠে যাওয়ার পরে এই হচ্ছে দ্বিতীয় পাহাড়ে, এখানে আপনি একটু রেস্ট নিতে পারবেন। তো চারপাশে দেখতেছেন আসলে অনেক মনোরম দৃশ্য, পাহাড়ি ঢাল। অনেকে সিঁড়ি ব্যবহার করতেছে না, উঁচু নিচু পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে, যারা অতি উৎসাহিত। তো আমরা সিঁড়ি ব্যবহার করতেছি, কারণ উচ্চতা অনেক বেশি, আমাদের আরও উঁচু জায়গায় উঠতে হবে। এই উঁচু থেকে আমি নিচের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবার আমরা ধাপে ধাপে আরও আগায় যাচ্ছি। তো আমরা যেতে যেতে আমরা আরও উপরে যাব। একদম এই যে মূল চূড়ায় আমরা চলে আসছি, এই পাহাড়ের হচ্ছে একদম উপরের সাইড। এই উপর থেকে আমরা এবার পুরো দৃশ্যটা দেখব। এখন এই উঁচু জায়গায় উঠলে আসলে এক অন্যরকম ফিলিংস আসে। পাহাড় থেকে আমি এই যে সমুদ্র দেখতেছি, সে অন্যরকম অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। যখন আপনারা আসবেন তখন আসলে পুরো পরিপূর্ণ ফিলটা নিতে পারবেন। আর আমি আগে বলছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, যে কারণে আমি এত ভিউটা অত সুন্দর দেখাতে পারছি না। আর এখানে আসলে এই যে লোকালয় সাইড বলেন, এই উপরে একদম সর্বোচ্চ চূড়ায় যে বেশ কিছু দোকানপাট আছে। এখন আমি যেখানে দাঁড়ানো আছি, এখান থেকে নিচে দেখেন অনেক ঢালু। এই দেখেন আমরা একদম গাছের মাথায়, আমরা যদি গাছ বেয়ে মাথায় উঠি আমরা সেই লেভেলে আছি, গাছের উচ্চতার লেভেলের আছি আমরা। গাছে আগুন ধরে গেছে, মেবি শিমুল গাছ। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, চূড়ার থেকে সামনের দিকে বেশ কিছু দূর যাওয়া যায়, আমরা সেদিকে যাচ্ছি। চিকন ঢালু পাহাড়, ঢালু রাস্তা, বেশ কিছু জায়গা নিচু নিচু টোং করা আছে। মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ। সময় নিয়ে আসতে হবে, রিল্যাক্সে ঘুরে ঘুরে আপনারা দেখতে পারলে অনেক মজা পাবেন। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, একদম শেষ সীমানা পর্যন্ত যাব, সেখানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনি এইখানে আসলে, কক্সবাজার আসলে যে দুটা জিনিসের ফ্লেভার পাবেন, এক পাবেন হচ্ছে গিয়ে আপনি পাহাড়ের ফিলিংস, অন্য পাবেন হচ্ছে সমুদ্রের ফিলিংস। তো দুইটি আপনি উপভোগ করতে পারবেন। এই হচ্ছে একদম চূড়ার শেষের দিকটা, এখানে একটা দোকান আছে স্টেশনারি, আপনি এখান থেকে আইসক্রিম বা অন্যান্য মালামাল কিনতে পারবেন। আমি একদম সর্বোচ্চ শেষ সীমানা থেকে ভিউ দেখছি। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে ভিউ, সি বিচ দেখা যাচ্ছে, একদম ফাঁকা। অন্য দিকটা বেশ জাঁকজমকপূর্ণ, কিন্তু এই জায়গাটা মূলত হচ্ছে গিয়ে বেশ ফাঁকা। আর সন্ধ্যা হয়ে আসছে, এখান থেকে লোকজন উঠে আসছে। তো দেখেন কি এক আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, দেখলে মন চোখ দুটাই জুড়ে যায়। আর এইখান থেকে আমরা যেখানটা আছি, এইটাই হচ্ছে শেষ সীমানা। এরপরে আসলে মূলত আর যাওয়ার কোনো জায়গা নাই। চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে ওয়াচ টাওয়ার, এইখান থেকে দাঁড়ায় টোটাল চারপাশ সব কিছু দেখা যায়। আর এখানে একটা ফটো শ্যুটের একটা প্লেস আছে, যেখানে দাঁড়ায় আপনি ছবি তুলতে পারবেন। তো আমরা সেখানে দাঁড়ায় ছবি তুলবো, আমি আর আমার আম্মু সোনাটা। তো সময় পেলে একবার এসে বেড়ায় যাবেন। সকলে ভালো থাকবেন, নুনহাওয়ার সঙ্গে থাকবেন। বাই বাই।